প্রায় সন্ধ্যার পর থেকে আসরের পর থেকে রাত 12টা পর্যন্ত একটা মাহফিল হলো, যেই মাহফিলে হারাম একটা ছবি তোলা হলো না। সুবহানাল্লাহ বলবেন না? এমন কোন পৃথিবীতে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন আলেম পার্টি নাই ছবি তোলা হারাম এটা মানে না, এটা বলে না, মানে বিশ্বাস করে। কিন্তু তারা সময়ের দোহাই দিয়ে, যুগের দোহাই দিয়ে, ব্যবসায়ী উদ্দেশ্যে তারা ছবি তুলে, ভিডিও করে, ওরা সেলফি তুলে বিভিন্ন ধরনের হারাম কাজে জনগণকে মশগুল করে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ছবি যে হারাম এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। কেউ কেউ বলতে পারেন যে ভাই সাহেব, ছবি তো আমরা দ্বীনের প্রচারে করি, ইসলামের প্রচারে করি। আপনাদেরকে বলি, ছবি হারাম শর্ত ছাড়াই ছবি হারাম। কথা ঠিক না ঠিক? এইটা শুধু আমাদের কথা না, আপনারা কয়েকটা, যেমন আমাদের হবিগঞ্জ জেলাতে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে যারা কথা বলেন, কাজ করেন, এর মধ্যে ইমাম আলা হযরত রেজা খাঁ সাহেব, ওনার কিতাব বাহরে শরীয়ত খুলে দেখবেন। যেমন আমাদের হবিগঞ্জে আরো আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় একটা সুন্নি আদর্শে, মতাদর্শে একটা বড় দল আছে। যেমন আপনার পাকিস্তানের দাওয়াত ইসলাম, ওনাদের একটা কিতাব আছে ফায়জানে সুন্নাত, প্রথম প্রকাশনা। আপনারা এখানে খুলে দেখবেন, কোন শর্ত ছাড়াই ছবি, ভিডিও ওনারা হারাম লিখে দিয়েছেন। এই ব্যাপারে আমার বলার অর্থ হচ্ছে, সবাই একমত, কিন্তু একটা যুক্তি হইল যে ছবি তোলা তো দ্বীনের প্রয়োজনে, ইসলামের প্রয়োজনে আমরা করে থাকি। জোরে বলি নাউজুবিল্লাহ। আপনাদেরকে একটা উদাহরণ দিলে বুঝে আসবে। সুদ খাওয়া কি? আরো জোরে বলেন। সুদ হারাম, শর্ত ছাড়াই হারাম। এখন কেউ যদি বলে হুজুর আমার সুদ আমি খাবো না, তবে লক্ষ লক্ষ টাকা, 5 লক্ষ 5 কোটি টাকা আমি সুদ লাগাবো, 1 টাকাও আমি লাভ নিজে খাবো না, যত টাকা মাস শেষে লাভ হয় সব টাকা দিয়ে মসজিদ করব, মাদ্রাসা করব, মসজিদ মাদ্রাসা চালাবো, শিক্ষকের বেতন দিব, শিক্ষকরা রাত দিন হাজার হাজার আলেম ওলামা তৈরি করবে, সুন্নি মতাদর্শের ছাত্র তৈরি করবে এই সুদের টাকা দিয়ে। আমি তো সুদ খাই না, কিন্তু দ্বীনের প্রয়োজনে, দ্বীনের কল্যাণে মসজিদ মাদ্রাসার প্রচার প্রসারে করব, অতএব সুদ না জায়েজ হবে কেন? আপনারা কি বলেন, জায়েজ হবে? আরো জোরে বলেন, জায়েজ হবে? যতই দ্বীনের প্রয়োজন হোক, দ্বীনের প্রয়োজনে হারাম কাজ করে কোনো দ্বীনের প্রয়োজন হয় না, বরং দ্বীন ধ্বংস হয়। কাজেই আমার বলার বিষয় হচ্ছে, এই আখেরি জামানায়, কঠিন ফিতনার জামানায়, আপনারা অনেকে বলবেন আমরা তো জমি রেজিস্ট্রি করতে ছবি লাগে, আমাদের তো মক্কা মদিনায় যেতে ছবি লাগে, হজ করতে ছবি লাগে। প্রিয় ভাইয়েরা, আপনারা যে এই যুক্তিগুলো দিবেন, আমরা প্রথমে বলবো, আপনি এই ছবিগুলো বছরে আপনার জীবনে কয়বার লেগেছে? কিন্তু অকারণে, অপ্রয়োজনে যেইভাবে আলেম ওলামা সুফি দরবেশ আমরা সাধারণত প্রতিটা কাজেই আমরা ছবি উঠাই, সেলফি তুলি, মোবাইলে সেট করে রাখি, ছেলে মেয়ে স্ত্রী পুত্র। কথা বলেন ঠিক না ঠিক? আজকেও আপনারা সোশ্যাল মিডিয়ায় যারা লক্ষ্য করেছেন, আঞ্জুমানে আল বাইনাতের একদল পর্দানিসীন মহিলারা, ওনারা একটা সাংবাদিক সম্মেলন করেছে। ছবি ছাড়া ভোটার আইডি কার্ড ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে এটার ব্যবস্থা করার জন্য, অর্থাৎ ছবির মাধ্যমে মহিলারা যদি আইডি কার্ড করে, এই আইডি কার্ডটা একজন বেগানা পুরুষ দেখে না, এটা অনলাইনে থাকার কারণে সারা পৃথিবীর মানুষ দেখার সুযোগ হয়ে যায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। একদিক থেকে ছবির বেপরদা, ছবির গুনাহ, কঠিন গুনাহ, আরেক দিক থেকে জীবন ভর বেপরদার গুনাহ। জোরে বলুন নাউজুবিল্লাহ। পৃথিবীতে এখনো এই সমাজে, এই দেশে বহু মহিলা পর্দানিসীন মা বোনেরা আছেন যাদের চেহারা কোনো বেগানা পুরুষ দেখে নাই। কথা বলেন ঠিক না ঠিক? আজ থেকে 20 বছর আগেও, 15 বছর আগের দিকে একটু চোখ বন্ধ করে তাকান সমাজের ভাই বাবারা।
এই দেশের মা বোনেরা কতটা পর্দা করতেন, হাত মোজা পা মোজা আপনার কালো বোরকা পরিধান করে ওনারা কোনো কারণে যদি রাস্তায় বের হতেন, একজন বেগানা পুরুষ দেখলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতেন, রাস্তার নিচে নেমে দাঁড়িয়ে থাকতেন, পুরুষ পার হয়ে গেলে ওই মহিলা রাস্তা চলতেন। এরকম কি দেখছেন না দেখেন নাই? কিন্তু সময়ের ব্যবধানে কাফের মুশরিকদের ষড়যন্ত্রে, উলামায়ে সুদের ষড়যন্ত্রের কারণে আজকে আমাদের মা বোনেরা সেই পর্দার অধিকার পাচ্ছে না। কথা বলুন ঠিক না ঠিক? সুমহান রাজারবাগ শরীফের যিনি পীর সাহেব কিবলা আহলুল্লাহ আহলে বাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এমন একজন ওলি আল্লাহ, এত পাওয়ারফুল ওলি আল্লাহ, ওনার এমন তাসদিক মোবারক যার জন্য ওনার একটা পাসপোর্ট সাইজের ছবি পৃথিবীর কোন মানুষ দেখাতে পারবে না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। উনি এমন একজন মাপের ওলি আল্লাহ, এই কঠিন ফিতনার জামানায় চোখের পলকের তোরে উনি কোন বেপরদা মহিলাকে দেখেন নাই। চোখের পলকের তোরে কোন বেগানা মহিলাও ওনাকে দেখে নাই। তাহলে এই যুগে যিনি এত পর্দা করেন, ছবি থেকে বেঁচে আছেন, উনি এত সুন্নত মোবারক আমল করে থাকেন। আমি বলি, আমি প্রায় 23 বছর ধরে ওনার দরবার শরীফে আসা যাওয়া করি। এখানে আমাদের কেন্দ্র থেকে অনেক ভাইরা এসেছেন, আমার চাইতে বেশি ওনারা বলতে পারবেন উনি কতটুকু শরীয়ত মোবারক পালন করেন। আপনারা জানেন, যারা নুরানিতে পড়েছেন, 3য় শ্রেণীতে পড়াশোনা করেছেন, তারাও জানেন পানি পান করার সুন্নত তরিকা 3 বারে 3 শ্বাসে পানি পান করা সুন্নত। আমাদের যিনি শায়েখ আলাইহিস সালাম, ওনাকে আমার জীবনে একবার দেখি নাই। আমি তো দূরের কথা, ওনার সবচাইতে কাছে যিনি থাকেন খাদেম সাহেবও বলতে পারবে না। আমাদের মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনাকে একবার দেখেছি 3 বারের কম অথবা 3 বারের বেশি পানি পান করতে। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি যখনই পানি মোবারক পান করেন 3 শ্বাসে 3 বারে উনি পানি মোবারক পান করে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি নূরে মুজাসসাম রাহমাতুল্লিল আলামিন, ওনার ইশক মহব্বতে কতটা দেওয়ানা, এটা কল্পনা চিন্তা করে কোনোদিন শেষ করা যাবে না। উনি এতটুকু আল্লাহ পাক ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম রাহমাতুল্লিল আলামিন, ওনার শান মুবারকে উনি কখনো ওনার শান মুবারকে তুমি শব্দের ব্যবহার করেন না। ওনার মাদ্রাসায়, ওনার প্রতিষ্ঠিত হবিগঞ্জ জেলাতে প্রায় 16-17টা প্রতিষ্ঠান রয়েছে। এখানকার 10 বছর 7 বছরের একটা ছেলে 1-2 বছর ওই মাদ্রাসায় পড়লে নূর নবী, হায়াতুন নবী, রাউফুর রহিম রাহমাতুল্লিল আলামিন, ওনার শান মুবারকে তুমি শব্দের ব্যবহার করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার শান মুবারকে এতটা আদব রক্ষা করেন এবং শিক্ষা দিয়ে থাকেন। উনি বলেন, নূর নবী রাহমাতুল্লিল আলামিন, ওনার শরীর মুবারকে, অজুদ মুবারকে যা কিছু ছিল সব কিছু পবিত্র থেকে পবিত্রতম এবং পবিত্রতা দানকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। যার জন্য উনি নূরে মুজাসসাম রাহমাতুল্লিল আলামিন, ওনার শান মুবারকে তুতু শব্দ ব্যবহার করেন না। উনি বলেন, তুতু মুবারক না বলে আদব হলো নূরুল বারাকাত মুবারক বলতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি বলেন, গাম মুবারক বলাটা ঠিক না, আদব নয়, আদব হবে নূরুত তিব মুবারক। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি বলেন, প্রস্রাব মুবারক আমরা বলে থাকি, প্রস্রাব তো একজন আরেকজনের ক্ষেত্রে ব্যবহার হয়, কিন্তু নূরে মুজাসসাম রাহমাতুল্লিল আলামিন, ওনার সেই সম্মানিত নূরুশ শিফা মুবারক, অর্থাৎ প্রস্রাব মুবারক না বলে আদব হলো নূরুশ শিফা মুবারক বলতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি বলেন, দয়াল নবীজি রাহমাতুল্লিল আলামিন, ওনার শান মুবারকে পায়খানা শব্দ ব্যবহার করে শেষে মুবারক লাগাইলে আদব হয় না। তাহলে কি বলতে হবে? উনি আদব শিক্ষা দেন, উনি হাতে কলমে শিক্ষা দেন, সেটা বলা
উচিত না, বলা যাবে না, কি বলতে হবে? উনি বলেন বলতে হবে নূরুল গুয়ুব মুবারক। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই নূরুল গুয়ুব মুবারক পৃথিবীর কোন চক্ষু দেখতে পারে নাই, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার শান মুবারকে উনি 90 দিন ব্যাপী সৈয়দুল আয়াত, সমস্ত ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদে হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কাজেই এক দিক থেকে যেমন সমস্ত হারাম, বেহায়া, বেদাত, বেসুরা, কর্মমুক্ত ইসলাম প্রচার করেন, ঠিক একইভাবে ফরজ, ওয়াজিব, সুন্নত, এমনকি মুস্তাহাব আমলগুলো ওনার মাধ্যমে ছুটে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওনার কাছে একটা আদনা মানুষও যখন, একজন সুইফারও যদি ওনার সাহবত, ওনার সান্নিধ্যে যায়, তার জীবনের একটা আকস্মিক একটা পরিবর্তন চলে আসে, একটা তাৎক্ষণিক জাহিরি বাতিনি একটা পরিবর্তন চলে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা যাদেরকে দেখেছেন, আপনাদের এলাকায় অনেক ভাইয়েরা আছেন, ওনাদের দিকে তাকালেও আপনারা বুঝতে পারবেন ওনার দরবারে কতটা পর্দা রক্ষা করা হয়। ওনার দরবারে আদনা একটা মুরিদও তার পরিবার পরিজনকে পর্দার শিক্ষা দেওয়ায় সচেষ্ট হন। এই জামানায় আপনারা দেখেছেন, এই যে যুবকরা সবচাইতে বেশি, যুবক যুবতীরা সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কিসের মাধ্যমে বলতে পারেন আপনারা? হ্যাঁ, আরো জোরে বলেন, কিসের মাধ্যমে? জি না, উত্তর সঠিক না। মোবাইল যদি হয়, কেউ যদি কোটি মোবাইল ব্যবহার করে, বাটন মোবাইল ব্যবহার করে, এই মোবাইলের মাধ্যমে কি কেউ ক্ষতিগ্রস্ত হবে? কথা বলে না, হবে? তাহলে মোবাইল, যেই মোবাইলের ছবি নাই, এই মোবাইল দিয়া এদেশের মুসলমান ক্ষতিগ্রস্ত তেমন কোনটাই হচ্ছে না। বরঞ্চ যেই মোবাইলের ছবি ভিডিও আছে, ওই ছবি ভিডিওর মাধ্যমে একেবারে শিশু থেকে কিশোর, কিশোর থেকে যুবক থেকে আপনার পৌর থেকে বৃদ্ধ পর্যন্ত, 80-90 বছরের মুরব্বী পর্যন্ত এই মোবাইলে আসক্ত হয়ে গেছে। কথা বলুন ঠিক না ঠিক? দিন ছবি ভিডিওর মাধ্যমে, নাটকের মাধ্যমে তারা গুনায় লিপ্ত রয়েছে। জোরে বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে ছবির যে ভয়ঙ্কর খারাপ দিক রয়েছে, এই বিষয়ে আলোচনা না করে আমরা বলে থাকি যে আমরা যদি এত খারাপের মাঝখানে যদি আমরা কিছু ভালো দেই, তাহলে তো কিছু ভালো পাবে। আপনাদেরকে বলি, যেই ঘরে টেলিভিশন আছে, এই ঘরে আপনি ওয়াজ নসিহত শুনবেন। এখন বলেন তো দেখি, ওয়াজ নসিহত টেলিভিশনে আছে, অন্যান্য খারাপ চ্যানেলও আছে। যেই ঘরে টেলিভিশন আছে, সে ভালো কিছু দেখবে, ভালো কথা। যেই ঘরে টেলিভিশন নাই, এই ঘরের মানুষগুলো ভালো থাকবে না যেই ঘরে টেলিভিশন আছে ওই ঘরের মানুষগুলো ভালো থাকবে? আপনারা নিজেকে জিজ্ঞেস করেন। যার ঘরে টেলিভিশন আছে, গর্তের পাড়ি দিয়ে ঘুরাইলে গর্তে পড়ার সম্ভাবনা আছে না নাই? যারা মোবাইল ইউজ করি, আমরা জানি এই মোবাইলের মাধ্যমে আমরা ছবি, ভিডিও, অশ্লীলতার মধ্যে জড়ায় যাই। নাউযুবিল্লাহি মিন যালিক। একমাত্র এই পৃথিবীতে রাজারবাগ শরীফের যিনি শায়েখ বা মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, তিনি সমস্ত হারামের বিরুদ্ধে এককভাবে উনি বলে যাচ্ছেন, লেখে যাচ্ছেন, আমল করে যাচ্ছেন এবং সারা পৃথিবীর মুসলমানদেরকে সেই শিক্ষা দিয়ে যাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন ওয়া সামিন, তারপরেও বলবো, সুমহান রাজারবাগ দরবার শরীফের যিনি শায়েখ বা মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, ওনার কোনো কথা, ওনার কোনো আকীদা, ওনার কোনো আমলে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, বুঝার থাকে, আপত্তি থাকে, একবার নয় 100 বার আপনারা প্রশ্ন করবেন, বোঝার চেষ্টা করবেন। আপনাদের পাশে ইনশাল্লাহ আমরা আছি। এখানকার যারা আমাদের সিলসিলার পীর ভাইয়েরা আছে, ওনাদের মাধ্যমে আপনারা যোগাযোগ করবেন, আমরা ইনশাল্লাহ আপনাদের ডাকে সাড়া দিব। আমাদের যদি কোনো ত্রুটি থাকে, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, দলিলের ভিত্তিতে যদি আমাদের কোনো ভুল থাকে, আমরা সেটা ভুল সংশোধন করে শুদ্ধটা মেনে নিব। কথা বলুন ঠিক না ঠিক? এরপরে আর কোনো কথা থাকতে পারে না। আর রাজারবাগ শরীফের মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনি যেমন হক, সারা পৃথিবীতে বহু পীর আউলিয়া আছেন, এখনো হক আছেন। তবে সর্বোচ্চ ভাবে আমরা যাচাই করে দেখেছি, আমরা এটা চ্যালেঞ্জ করতে পারি যে রাজারবাগের মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনি যে হক, এইটা আমরা চ্যালেঞ্জ সহকারেই বলি। আরো কেউ যদি হক হয় তারা বলবে,
আমরা যদি হক হয় তাহলে সেটা আমরা মানব। আমরা অন্যরা হক না এই কথা আমরা বলি না, তবে হক পৃথিবীতে আছে। এর মধ্যে রাজারবাগ শরীফের মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনি যে হক, এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ আজিজ। আপনারা রাজারবাগ দরবার শরীফে একবার হলেও 2-3 দিনের জন্য আপনারা যাবেন, সহবতে যাবেন, আপনাদের মহিলাদেরকে নিয়ে যাবেন। সেখানে মহিলাদের জন্য 100 ভাগ পর্দার সাথে, কত ভাগ? 100 ভাগ পর্দার সাথে আপনাদের মেয়েদেরকে পড়াশোনা করাতে পারবেন, আপনাদের মহিলাদেরকে তালিমে নিয়ে যেতে পারবেন। টাকা খাওয়া এবং পর্দার সাথে তালিম গ্রহণ করা, আল্লাহওয়ালা আল্লাহওয়ালি হওয়ার ব্যবস্থাপনা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা এই পর্যায়ে, একেবারে শেষ পর্যায়ে আমরা দোয়া করব। প্রত্যেকেই জীবনের গুনার দিকে খেয়াল করে 3 বার ইস্তিগফার শরীফ পাঠ করে আস্তাগফিরুল্লাহ লি মিন কুল্লি